মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এ নিয়ে আরো জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কখন শুরু হয়েছে আর তারা কি কি দাবি তুলে ধরছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যে সংবাদ সম্মেলন, তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলন শেষে এখন আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে রাজুর সামনে ছাত্র অধিকার পরিষদ তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। আমি যদি আপনাকে দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আসলে একটি বড় সংখ্যক ছাত্ররা এখানে জড়ো হয়েছেন এবং তারা এই যে মিটফোর্ডের সামনে সোহাগ ব্যবসায়ীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছিলেন। তারা বলছেন যে সরকার এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। পাশাপাশি একটি রাজনৈতিক দলের ব্যাপারে অর্থাৎ বিএনপির বিষয়ে কিন্তু তারা বলছেন যে বিএনপির ছত্রছায়ায় সারা দেশেই বিভিন্ন রকমের অপকর্ম কিন্তু চলমান রয়েছে এবং কথাই কিন্তু তারা ব্যক্ত করছেন এবং তারা বলছেন যে পুরো যে ব্যবস্থার আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই সবকিছু সুন্দরভাবে সঠিক করার জন্য আসলে জাতীয় সরকারের প্রয়োজনীয়তার কথাও কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে সংস্কার করার জন্য জাতীয় সরকারের বিকল্প নেই বলেও কিন্তু তারা মন্তব্য করছেন। এখানে ছাত্র অধিকার পরিষদের যারা এসেছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে এরকম রাজনৈতিক ছত্রছায়ায় 5 আগস্ট অর্থাৎ গত বছরের 5 আগস্টের পর থেকেই রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে। সেই সব অপকর্ম এখন পর্যন্ত রুখে দিতে ব্যর্থ হয়েছে সরকার এবং একটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির দিকে ইন্ডিকেট করে বলা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি, দখল, সন্ত্রাসের সাথে জড়িত, তারা এমন অভিযোগও কিন্তু করছেন। সার্বিকভাবে এখন পর্যন্ত এই যে পুরো যে ঘটনাটি, সোহাগের হত্যার যে ঘটনাটি, এই ঘটনাটির যেন দ্রুত বিচার সম্পন্ন করা যায় এবং বিচারের ক্ষেত্রে যেন কোনো পক্ষই কোনোভাবে রাজনৈতিক সুবিধা না পায়, কোনো ধরনের সুযোগ সুবিধা যেন না পায়, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা ছিলেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারাও কিন্তু বলছিলেন যে আবারও ফ্যাসিবাদের যে পদধ্বনি সেরকম একটি পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলছেন যে এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না, ছাত্র জনতা এই কার্যকলাপ মেনে নেবে না। আপনি জানেন শরীফ, আজকের এই যে সোহাগ হত্যার ঘটনায় শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক যে ছাত্র সংগঠন আছে তারাই আন্দোলন করছে, বিষয়টি কিন্তু শুধু তা নয়, পুরো নগরী জুড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এরই মধ্যে ঘোষণা দিয়েছে আজকে সন্ধ্যা 7টায় তারা একটি মশাল মিছিল করবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিএনপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দলের নেতারা রয়েছেন যারা অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও কিন্তু তারা কথা বলছেন। বিএনপির নেতারা কেন এই হত্যাকাণ্ড নিয়ে সরব নয় সেই বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে রাজনৈতিক দলের সুযোগ সুবিধা যেন কোনোভাবেই না পায়। শরীফ, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই যে পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।